জ্বলছে পাকিস্তান। ঘরে ও বাইরে মার খেতে যেন তারা অভ্যস্ত হয়ে পড়েছে। বাইরে মার দিচ্ছে মোদি, না শুধু মোদি কেন, কে বাকি আছে? এই তো ইউএই চেয়ে বসেছে $2 বিলিয়ন, মানে কত টাকা? 1800 কোটি টাকারও বেশি। আর কেন চাইবে না? পাকিস্তান তো ধার করে মেরে দেওয়াতে মাস্টার। এখন আর কেউ বিশ্বাস করতে চাইছে না তাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বলেই ফেলেছেন, আমি আর মুনির অন্য দেশের কাছে চেয়ে চিনতে দেশ চালাচ্ছি। টাকা চাইতে চাইতে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। কিন্তু সেসব লজ্জা কথার কথা, পাকিস্তান তো দোকান কাটা, আর দোকান কাটার আবার লজ্জা কি? তাই তো আবার সেখানকার প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে খুজলি করা শুরু করেছেন। এদিকে বালুচিস্তানও পাকিস্তান থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের বেরিয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে, তুম দুধ মাঙ্গোগে তো হাম ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে তো চিড় দেঙ্গে। এটাই এখন বদলে গিয়ে হয়েছে, তুম দুধ মাঙ্গোগে তো হাম ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে তো বালুচিস্তান তোড় দেঙ্গে। এই বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে আমার আগের ভিডিও বেশ ভালো সাড়া পেয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বালুচিস্তানের নারী স্বাধীনতাকামীদের আত্মবলিদান নিয়ে আলোচনা করব। কতটা অত্যাচারের সম্মুখীন হলে সমাজের নারীরা পর্যন্ত আত্মাহুতি দিতে বেরিয়ে পড়ে। আজ আমরা 4 সাহসী নারীর কথা বলবো, যারা পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানের স্বাধীনতা আনতে আত্মঘাতী হয়েছেন এবং ভিত নাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের। প্রতিদিন তারা দেখেছেন পাকিস্তানের অত্যাচার, নিখোঁজ হওয়া মানুষ, গুলির শব্দে ভেঙে যাওয়া রাত। দেখেছেন বাবাকে হারাতে, ভাইকে বন্দী হতে। এরপরেই তারা নেন প্রত্যাঘাতের সিদ্ধান্ত। সেই কাহিনী নিয়েই আমাদের ভিডিও, শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। বালুচিস্তানের স্বাধীনতা হয়তো শুধু সময়ের অপেক্ষা। বালুচিস্তানের মানুষজন কতটা উদ্গ্রীব হয়ে উঠেছেন স্বাধীনতা পেতে, সে কথাই শোনাবো আপনাদের। আজ পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পেতে বালুচিস্তানের মহিলারা পর্যন্ত গড়ে তুলেছে আত্মঘাতী ব্রিগেড। সেই সাহসিনীরা নিরন্তর লড়ে যাচ্ছে পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে। তারা জোর টক্কর দিচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে অসহায় হতে দেখা গিয়েছে মুক্তিকামী বালুচিস্তানের কাছে। ভাবা যায়, इतना बड़ा इलाका है कि उसको मैनेज ही करना जो है ना, इट्स ए जाइगेंटिक टास्क। आप उसको इस तरह मैनेज नहीं कर सकते। हमें दहशतगर्दी का सामना जो है केपी में भी है, पख्तूनख्वा में भी दहशतगर्दी का सामना है। हमारी वहां पे फोर्सेस जो हैं, सिक्योरिटी फोर्सेस जो हैं, उनकी तादाद कहीं ज्यादा है बलूचिस्तान से। उसकी ज्योग्राफी जो है वो कवर उस तरह नहीं हो सकती जिस तरह पंजाब या सिंध या पख्तूनख्वा की हो सकती है। उससे ये एडवांटेज लेते हैं। मैंने आपको बताया है कि 40 के 35 स्क्वायर किलोमीटर के ऊपर एक बलूचिस्तान का शहरी, बलोच नहीं, उसमें और भी शहरी, जिस तरह मैंने आपको परसेंटेज बता दिया। এই সাহসিনীদের একজন হলেন আশিফা মেঙ্গল। জন্ম 2002 সালে। 2023 সালে তার বয়স হয়েছিল 21 বছর। জানেন নিজের 21তম জন্মদিনে তিনি কি করেছিলেন? সেদিনই তিনি বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেডে যোগ দেন। এটা ছিল আত্মঘাতী হামলাকারীদের একটা বিশেষ ইউনিট। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় স্বাধীনতার আকাঙ্ক্ষা কতটা গভীর হলে এমন পথ বেছে নেওয়া যায়। পরে পাকিস্তানের নুশকিতে সে দেশের গোয়েন্দা সংস্থা ISI এর সদর দপ্তরে হামলা চালানো হয়। সেই হামলায় আসিফা নিজেই অংশ নেন এবং আত্মঘাতী হন। জানা যায় আসিফার বাবা নবী বক্স বালোচ, তিনি ছিলেন বালুচিস্তানের একজন স্বাধীনতা যোদ্ধা। 2021 সালে তাকে হত্যা করে পাকিস্তান। এদের মধ্যে আরেকজনের নাম উঠে এসেছে, হাওয়া বালোচ। তার বয়সও প্রায় 24 বছর, তবে তার বাড়ি কোথায় সে বিষয়ে বিশেষ তথ্য জানা যায়নি। কিন্তু তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মির অফিসিয়াল মিডিয়া হলো হাক্কাল। সেই হাক্কাল মিডিয়াতেই প্রকাশ করা হয়েছে ওই ভিডিও। চলুন একবার দেখে নেওয়া যাক সেই সাহসিনীর কিছু ক্লিপস। এবার দেখা যাক 2022 সালের করাচির ঘটনা। করাচির ব্যস্ত রাস্তায় তখন স্বাভাবিক দিনই চলছিল। কেউ ভাবতেও পারেনি সেই ভিড়ের মধ্যেই পাকিস্তানের ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় লেখা শুরু হতে চলেছে। সেদিন সামনে এলো এক নারীর নাম সারি বালোচ। সবাই ভাবতো বালুচিস্তানের লড়াই শুধু পুরুষদের, কিন্তু সারি বালোচ সেই ধারণাকেই ভেঙে দিলেন।
করাচিতে তিনি যে হামলাটি চালান তাতে কেঁপে ওঠে পাকিস্তান সরকারও। শাড়ি বালোচ একজন উচ্চশিক্ষিতা মহিলা ছিলেন যিনি এমফিল পড়ছিলেন। তিনি আবার ছিলেন সন্তানের মাও। ঘর বাড়ি পরিবার সব ছেড়ে তিনি আত্মাহুতি দিলেন পাকিস্তানের দখল থেকে মাতৃভূমিকে স্বাধীন করার জন্য। এরপর আসি জারিনা রফিকের কথায়, যাকে সংগঠনের ভিতরে সবাই চিনত ট্রাং মাহু নামে। এই নামটা একদিনে তৈরি হয়নি, তৈরি হয়েছে ধীরে ধীরে নীরবে ছায়ার আড়ালে। ট্রাং মাহু বলতে বোঝানো হয় একজন কঠোর, অনমনীয়, বিপজ্জনক নারী যোদ্ধা। এটা আদতে একটা যুদ্ধ নাম। বালুচিস্তানের পাহাড়ি জনপদে তার নাম খুব একটা পরিচিত ছিল না, কিন্তু একদিন হঠাৎ করেই তিনি আন্তর্জাতিক খ্যাতি পেলেন। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের হয়ে তিনি হন প্রথম নারী আত্মঘাতী হামলাকারী। টার্গেট ছিল পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের একটা ঘাঁটি। সেদিনের সেই বিস্ফোরণ শুধু একটা সেনা ঘাঁটিকেই কাঁপিয়ে দেয়নি, কাঁপিয়ে দিয়েছিল গোটা নিরাপত্তা ব্যবস্থাকে। কারণ ওই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এখন আর শুধু পুরুষ নয়, নারীরাও লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে। জারিনা রফিকের গল্প পাকিস্তানের করুণ কাহিনীকেই তুলে ধরে। বালুচিস্তানের মুক্তিযুদ্ধ এবার অনেক বেশি সংগঠিত ও পরিকল্পিত অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন হেরফ 2। এই হেরফ 2 এর অর্থ কি? হেরফ শব্দটি বালুচ ভাষায় একটা শব্দ যার অর্থ কালো ঝড় বা ভয়াবহ ধ্বংসাত্মক ঝড়। এই নামের মাধ্যমেই বোঝানো হচ্ছে একটা শক্তিশালী, ব্যাপক এবং পরিকল্পিত হামলার অভিযান। এই অভিযান শুধু পুলিশ বা সেনার অত্যাচার রুখতে প্রতিরোধ গড়া নয়, এবার আত্মঘাতী হামলার সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন বালুচিস্তানের মুক্তিকামী মানুষ। পাকিস্তানের একাধিক বড় শহরেও আক্রমণের চেষ্টা করছে তারা। নারী ফিদায় বাহিনীও কাজ করছে নিজের মতো। যে কোনো মূল্যে স্বাধীনতা চায় তারা। আইআইডি হামলায় পিছু হটছে পাকিস্তান। বালুচ স্বাধীনতা যোদ্ধারা জানিয়েছেন 200রও বেশি পাকিস্তান সেনাকর্মীকে তারা হত্যা করেছে। এর মধ্যে আছে বেশ কয়েকজন পাকিস্তানের সেনা অফিসারও। অবস্থাটা এমন যে পাকিস্তানের সরকারি সৈনিকরা এখন বালুচিস্তানে যেতেই চাইছে না, তারা ভয় পাচ্ছে। আর ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী তো পার্লামেন্টেই বলে দিলেন বালুচ স্বাধীনতা যোদ্ধাদের কাছে যেসব আধুনিক অস্ত্র আছে সেসব পাকিস্তানের সেনাবাহিনীর কাছেও নেই। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের পর পাকিস্তানের আর একটা টুকরো হওয়া কেবল সময়ের অপেক্ষা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানান আমাদের। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।